হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আগামীকালকে বাড়ি যাব, তার জন্য আজকে ঝটপট কিভাবে বাসার সবকিছু গুছিয়ে, কাপড়-চোপড় গুছিয়ে একদম পরিষ্কার পরিপাটি হয়ে সবকিছু করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। পিটুনিয়ার সিজন তো চলে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পিটুনিয়ার অবস্থা খুবই খারাপ। তবে এই গাছটা এখনো ভালো আছে এবং ফুলও ধরছে। আর আসলে গতকালকে খালা আসেনি, আজকে সকালে আসেনি। অনেক কিছুই আর কি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে পারতাম, কিন্তু সেগুলো করিনি কারণ আমার কাজগুলো করাটা বেশি জরুরি ছিল। আর সকালে অফিসে যাওয়ার আগে কাপড়-চোপড় ভিজাইছি, খালা আসেনি কিন্তু কাপড়-চোপড় তো ধুতে হবে। এজন্য অফিসে যাওয়ার আগে ঝটপট সবকিছু সুন্দর করে পরিষ্কার করে শুকাতে দিয়ে গিয়েছিলাম। আর এখন এসে এগুলো সব একটু গুছিয়ে নেব। তার আগে চলুন রান্নাঘরে চলে যাই। এই তো অফিস থেকে এসে প্রেসার কুকারে ভাত উঠিয়ে দিয়েছি আর মাশাআল্লাহ এটা কিন্তু হয়েও গিয়েছে। প্রেসার কুকারে ভাত উঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটা টেকনিক, যখন আমাদের হাতে সময় কম থাকবে তখন কিন্তু আমরা প্রেসার কুকারে ভাত উঠিয়ে দেব। আর আরেকটা সেটা হচ্ছে মাইনকার চিপায় প্রেসার কুকারে ভাত উঠিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যখন ভাত উঠায় দেবো দেখি কারেন্ট নাই, যে হারে ইলেকট্রিসিটি যাচ্ছে তাতে কিন্তু আসলে মানে কারেন্টের সাথে আমরা তাল মিলিয়ে কোনো কিছু করতে পারছি না। তো বাধ্য হয়েই রাইস কুকারে না দিয়ে প্রেসার কুকারে ভাত দিয়েছি। ডালটা আমি তাড়াতাড়ি গ্যাসের চুলাতে গরম করে নিয়েছি একদম ঝটপট। আর এই যে দুধ গরম করে নিয়েছি, কিন্তু দুধগুলো আসলে বেশি করে গরম করা হয়েছিল। এখন এই যে একটু কেটে কেটে গেছে, তবে এগুলো কিন্তু একদম সুন্দর করে আমি জাল দেব আর চিনি দিয়ে কিন্তু এগুলো অনেক মজা করে খাওয়া যায়। এটাও খেয়ে নেব। আর যেটা বলছিলাম, আসলে গত রাতে এত সুন্দর একটা ব্লগ ভিডিও আমি করতে পারতাম, কিন্তু আসলে ওই যে কাজের প্রায়োরিটি সবার আগে। আমি যে সুন্দর করে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, এখন কিন্তু ঝোলটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে যেহেতু 2-3 বার জাল করেছে। আর এটা কিন্তু আমি আসলে চাইলে একটু ভিডিও করে দিতে আর কি পারতাম ব্লগ আকারে, কিন্তু আসলে যে করা হয়নি। কিন্তু আমার কাজের প্রায়োরিটি সবার আগে ছিল অফিস থেকে এসে আর কি আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি। আর এটার সাথে আরেকটা ছিল হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি তো এর আগে আমি শেয়ার করেছি, তো সেটা আর মানে তারপরেও একটু রাখা যেত কিন্তু করতে পারিনি। আর এখন যেটা করব ঝটপট তো সবকিছু আমি গরম করে ফেলেছি। এখন আমার এই যে টিফিন বক্স প্লাস বেশ কিছু বাসন কোসন এগুলো সব ধুয়ে রাখবো, কারণ কালকে সকালে উঠে একদম রেডি হয়ে অফিসে যাব। অফিস থেকে একদম সরাসরি সেখান থেকে আমাদের বাড়িতে চলে যাব। তো বাড়ি যাওয়ার জন্য একটু অনেক বেশি ভালো লাগা কাজ করছে, অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। আর ঝটপট আমি এগুলো একটু মানে সুন্দর করে ক্লিন করে নেব, তারপরে গোসল করব, দেন খাওয়া দাওয়া করব, তারপরে ব্যাগটা গুছিয়ে নেব। তো একটু ধাপে ধাপে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। এখন গাছগুলোতে একটু বেশি করে পানি দিয়ে নেব, যেহেতু 2 দিনের জন্য বাসায় থাকবো না, পানি দেওয়া হবে না 2 দিন। আর গাছগুলোর অবস্থা কিন্তু গরম অনেক খারাপ হয়ে যাবে। যে পরিমাণ গরম পড়েছে, আসলে এত বেশি গরমে মানুষের জীবনযাত্রায় দুর্বিষহ হয়ে পড়েছে, আর গাছের তো আরো খারাপ অবস্থা হবে। এই কারণে আমি একটু বেশি বেশি করে পানি দিয়ে নিচ্ছি। আর এমনি এখন যত গরম, প্রতিদিন গাছগুলোতে পানি দেওয়া উচিত, তাছাড়া তো গরমে একদম গাছের গোড়া শুকিয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে একটু পানি দিয়ে নিচ্ছি। এই বারান্দার গাছগুলোতে পানি দেওয়ার আগে আমি একটু কাপড়গুলো তুলে নিচ্ছি, দেখা গেল যে পানি লেগে কাপড়গুলো আবার ভিজে যেতে পারে, ময়লাও লেগে যেতে পারে। তো তার আগে এগুলো তুলে নিয়ে তারপর আমি গাছগুলোতে পানি দেব। ঝটপট করে নিচ্ছি, বেশ রাত হয়ে গেছে। আর যেহেতু কালকে অফিস করব, আবার বাড়ি যাব জার্নি করে, এই কারণে একটু দ্রুত করে নিচ্ছি। একটু বেশি বেশি করে পানি দিয়ে নিচ্ছি। এখন যেহেতু অনেক বেশি গরম, গাছগুলোতে বেশি পানি দরকার। এই যে দেখেন প্রতিদিন পানি দিয়েই গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। একে একে সবগুলো গাছেই একটু সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি। একটু যে গাছগুলোতে একটু বেশি পানি দিলে ক্ষতি নাই সেগুলোতে বেশি পানি দিচ্ছি। কাটামুকুট গাছে বেশি পানি দেওয়ার দরকার নেই। ছাদে আসলাম, ছাদের গাছগুলোতে একটু পানি দেব। এগুলোতে একটু বেশি করে পানি দিয়ে যাব, যেহেতু এখন অনেক বেশি গরম, গাছের গোড়া শুকিয়ে আছে।
তবে গাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। সবগুলো গাছে একটু বেশি করে পানি দিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে গাছগুলো। আব্বা আমার জন্য অল্প কিছু ফ্রুটস নিয়েছি, এই যে আপেল নিয়েছি। আসলে ফল সবারই খাওয়া উচিত, বিশেষ করে যারা একটু বয়স্ক তাদের তো নিয়মিত ফল খাওয়া উচিত। সব বয়সের মানুষের জন্য ফল অনেক বেশি উপকারী। আপেল আর এই তো মালটা নিয়েছি। আরো বেশ কিছু একটু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আসলে বাইক নিয়ে যাব, ব্যাগ পিছনে থাকবে, ব্যাগ ভারী হয়ে যাবে। আব্বু আম্মু তো বারবার বলতেছে যে বেশি কিছু আনার দরকার নাই, ভারী ব্যাগ করো না, এভাবে আসতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে। তারপরেও এতটুকু একটু নিয়েছি, এখন ব্যাগটা গুছিয়ে নেব। ইনডোর প্ল্যান্টগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু গরমের দিন পানি দেওয়াটা জরুরি। এই গাছের গোড়াটা ভেজা আছে, তারপরে একটু বেশি করে পানি দিয়ে নিলাম। এই গাছটাতেও অল্প করে পানি দিয়ে নিলাম। যতই যত্ন করা হোক না কেন, দেখা যায় যে এরকম শখের জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এত পানি দেই, এত যত্ন করে, তারপরেও কি কারণে গাছটা মরে যাচ্ছে জানি না। এই যে এই অবস্থা হয়েছে। গোসলের আগে যে কাজগুলো করে নিলে একটু ভালো হয় সেগুলো আমি করে নিচ্ছি। এই যে বক্স আছে এগুলো একটু পরিষ্কার করে নেব, আমার টিফিন বক্স এটাও পরিষ্কার করে নেব। এটা কালকে সকালে আর কি অফিসে এটা নিয়ে যাব না, যেহেতু আমি অফিস থেকে সরাসরি বাড়িতে চলে যাবো। এটা অফিসে আর রাখবো না, অফিসে ফেলে গেলে দেখা গেল যে ময়লা হয়ে থাকবে, ধোয়া হবে না। তাই কালকে আমি অন্য একটা বক্সে খাবার নিয়ে যাব, তার জন্য এটা আজ মানে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই কাজগুলো আমি গোসলের আগে করে নিচ্ছি, কারণ গোসল করে এসে এগুলো করতে গেলে একটু গা ঘেমে টেমে যাতে অবস্থা হয়ে যাবে। তো গোসল করার আগে যে কাজগুলো করা দরকার সেগুলো ঝটপট করে নেওয়াটা কিন্তু একটা কৌশল। গোসলের আগে এগুলো করে গোসল করলে অনেক বেশি ফ্রেশ লাগবে। সুন্দর করে সবকিছু পরিষ্কার করে নিলাম, এটা একটু পানি ধরতে দিয়েছি, পরে এটা আমি সুন্দর করে আবার বক্সে রেখে দেব। আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ হয়ে গোসল করে নামাজ কালাম পড়ে একদম এখন এসেছি খাওয়া দাওয়া করতে। আমার খাবার রেডি, এখন আমি খেয়ে নিচ্ছি। চলুন সবাই একসাথে খাই। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, বাকি খাবারগুলো আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি। এটাতে ডাল আছে, এটাতে একটু তরকারি আছে, আর যেটাতে একটু আচার আছে, এগুলো রেখে দিচ্ছি। আর এখন আমি এই যে জিনিসপত্রগুলো একটু ধুয়ে নেব, খাবারের বাসন কোসন গুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো, যেহেতু কালকে যাব, সকালে তো আর সময় পাবো না। এখনই সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আমি সবসময় ঘুমানোর আগে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে সবকিছু গুছিয়ে রাখি। এই মুসলিম হিসেবে এটা তো আমাদের আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ, সেটা তো আমাদের মানতেই হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রহমতের ফেরেশতা আসে, এটাও মানতে হবে। এই কারণে কিন্তু আমরা রেগুলার এগুলো সব পরিষ্কার করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব বাসন কোসন নিতে সুন্দর করে আমি একদম মেজে নিলাম। আর এখন ঝটপট এগুলো সব পানি দিয়ে ধুয়ে নেব, মাজা কিন্তু শেষ। এখন আমি এগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ঝটপট। যত তাড়াতাড়ি করা যায় ততই কিন্তু ভালো। কাজের ক্ষেত্রে একটু দ্রুত করলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়, রেস্ট নেওয়ার টাইম পাওয়া যায়। এভাবে কিন্তু টেকনিক খাটিয়ে আমি কাজগুলো করে নেই। এই তো সবকিছু সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি এই সিঙ্কটা একটু পরিষ্কার করে নেব, চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই তো এটা আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে, ঝটপট করে। এদিকে এগুলো সব করে ব্যাগটা গোছাবো, তারপরে আমার ঘুমাতে হবে, কালকে তো অফিস আছেই। তো এভাবে একটু পরিষ্কার করে নিলাম। সুন্দর করে একদম পরিষ্কার করা নেওয়া হয়ে গেল, মাশাআল্লাহ এখন কিন্তু খুব ভালো হয়েছে। আর এই বক্সটা আমি হচ্ছে ভিতরে রেখে দেব, পানি ঝরে গেছে। এভাবে খুলে রাখবো না, ময়লা পড়বে, পোকামাকড় বা তেলাপোকা আসতে পারে। তো এই জন্য এটা আমি একটু বক্সের মধ্যে রেখে দিচ্ছি এখনই, যেহেতু এইটাতে আর কালকে আমি খাবার নেব না। এটা সুন্দর করে রেখে তুলে রেখে তারপরে যাব। আর কালকের জন্য বক্সগুলো আমি বের করে নেব। টিফিন বক্সটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। ডাইনিং টেবিলটা আমি একটু ভেজা কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি, যেহেতু এখানে খাওয়া দাওয়া হয়, একটু ময়লা হয়ে যায়। একটু আলতো করে মুছিয়ে নিচ্ছি, মুছিয়ে রেখে দিচ্ছি, এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। এই তো সুন্দর করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। বোতল খাবার পানি ক্যারি করে নেব, সেটাও রেডি করে নিলাম। আর টিফিন বক্সটা এখানে রেখে দিচ্ছি ডাইনিং টেবিলে, সেভাবে গুছিয়ে নিলাম। আর এই যে ময়লাগুলো ফেলে দিয়ে আসছি নিচে ডাস্টবিনে, আসলে বাড়ি যাওয়ার আগে ময়লাগুলো আগে আগে ফেলে দেই, তাছাড়া হঠাৎ যদি মনে না থাকে তাড়াহুড়া করে চলে যায় তাহলে তো গন্ধ বের হয়ে যাবে। এখন আমি ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নেব। তো সব জিনিসপত্রগুলো তো নিয়ে নিয়েছি,
ফলগুলো আগে তুলছি, একদম ব্যাগের নিচে দিয়ে দিচ্ছি। তো আমার ব্যাগ গোছানো শেষ হয়ে গেল। এভাবেই আমি একদম ঝটপট সবকিছু গুছিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।